হ্যালো ভাবি, ভাইয়াকে একটু তাড়াতাড়ি কলটা দেন তো। শিয়া, কি হয়েছে তোমার? আর এভাবে কথা বলতেছো কেন? ভাবি, একটু তাড়াতাড়ি ভাইয়াকে কলটা দেন প্লিজ। কি ব্যাপার? এই হারামজাদি শ্রিয়া এখনো বাথরুম থেকে বেরোচ্ছে না কেন? শ্রিয়া, একটু দাঁড়াও, আমি এখনই সুজয়কে ডাক দিচ্ছি। সুজয়, সুজয়, এই দেখো তোমার বোন কল দিয়ে কেন জানি কান্না করতেছে। শ্রেয়া, কি হয়েছে তোর? ওই হারামজাদি শ্রেয়া এই মুহূর্তে দরজা খোল। দাঁড়াও, এখনই খুলতেছি। রাধিকা, শ্রেয়া তো কল কেটে দিবা। আমার মনে হয় শ্রিয়া বড় কোনো বিপদে পড়েছে, যে কল দিয়ে কেন জানি কান্না করতে করতে তোমার কথা বলতেছিল। রাহুল, বাথরুমে কাপড় পরিষ্কার করতেছিলাম। ওই হারামজাদি রান্না কি তোর বাপ এসে করবে? রাহুল, কালকে গরম পানি পড়ে আমার হাতটা পুড়ে গিয়েছে, তাই আমি কাজ করতে পারতেছি না। ওই হারামজাদি, এটা তোর কাজ ফাঁকি দেওয়ার বুদ্ধি, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। তখনই সুজয় এবং রাধিকা সেখানে আসলে শ্রিয়া দৌড়ে রাধিকার কাছে যায়। রাহুল, তোর এত বড় সাহস, তুই আমার ফুলের মতো বনের শরীরে হাত তুলছিস? এরপর রাহুলের সাথে সুজয় যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। রাহুল, তোকে আমি এই মুহূর্তে পুলিশে দিব। ভাইয়া, আমার ভুল হয়েছে, আমাকে দয়া করে ক্ষমা করে দেন। আমি আর জীবনেও শ্রিয়ার শরীরে হাত তুলব না। তখন সুজয় রাহুলের সাথে যা করলো তা তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবে। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।